প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার ২৩ এপ্রিল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন। একই সাথে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানি লন্ডারিং আইনে ২০২৩ সালের ৩০ মে ওই মামলাটি দায়ের করে। ২০২৪ সালের ১২ জুন ওই মামলায় ড. ইউনূস সহ ১৪ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। মোট ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এই অভিযোগ গঠন ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূস সহ ৭ জন হাইকোর্টে আবেদন করেন। আবেদনের ওপর গত বছরের ১১ জুলাই শুনানি শেষ হয়। এরপর ২৪ জুলাই আবেদন খারিজ করে হাইকোর্ট। পরবর্তীতে আবার আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস।